রামিসা ধর্ষণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দাখিলের নির্দেশ। দেশের জন্য ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি আরাকচির। যুদ্ধ বন্ধে তেহরানকে নতুন প্রস্তাব ওয়াশিংটনের। সীমান্তে জমি পেয়েই জরিপের কাজ শুরু করল বিএসএফ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ। একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত 19। পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার আইনমন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন 11 এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ 2 আসামিকে আজ আদালতে হাজির করে। অজ্ঞাত আসামি পলাতক। মামলার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে সোহেল। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া প্রধান আসামি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার দেহের ময়নাতদন্ত হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা রামিসাকে গ্রামের বাড়িতে দাফন করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যখনই প্রয়োজন হবে যুদ্ধ করবে এবং যেখানে প্রয়োজন হবে করবে আলোচনা। তিনি এই নীতিকে দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর অর্পিত একটি মূল দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের। বুধবার তেহরানে 2 সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এবং হোসেইন আমির আবদুল্লাহিয়ানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই 2 সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একজন মার্কিন ইসরায়েলি হামলায় এবং একজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। আরাকচি বলেন, আমেরিকান কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ইরানিরা কূটনৈতিক যুদ্ধেও জয়ী হয়েছে। তারা মেনেও নিয়েছেন যে বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলো গণমাধ্যম ও কূটনৈতিক যুদ্ধে জয়লাভ করেছে। আরাকচি দেশ জুড়ে শহরগুলোর রাস্তায় ইরানি জাতির মূল্যবান উপস্থিতির প্রশংসা করে বলেন, ইরানের প্রতিরক্ষা, সামরিক ও কূটনৈতিক বাহিনীকে জোরালো সমর্থন দিয়েছে জনগণ। তিনি বলেন, যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং গণমাধ্যম এই ত্রিভুজটি সবসময় একে অপরকে সমর্থনকারী 3টি পক্ষ হিসেবে একসাথে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধে একটি চতুর্থ পক্ষ যুক্ত হয়েছে, আর তা হলো রাস্তা ও জনগণের উপস্থিতি। এদিকে ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরো জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি নিয়ন্ত্রিত মেরিটাইম জোন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী কুহ-ই-মুবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে আল কুওয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দর কষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। গত বুধবার পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন থেকে সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের হাতে 27 কিলোমিটার জমি হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জমি হস্তান্তরের পর জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অরক্ষিত ও কাঁটাতারবিহীন অংশে বিএসএফ এবং জেলা প্রশাসন জমি জরিপ এবং পিলার চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে। জমি সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে এই কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার চ্যাংড়াবান্ধার পূর্বপাড়া, নাওয়াতারি দেবত্তুর, কাজল দিঘি,
চিলাহাটি, নগর বেরুবাড়ি, বড়শশী সংলগ্ন সীমান্ত এলাকায় এই কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া ও স্থায়ী পিলার না থাকায় এই অঞ্চলগুলো অরক্ষিত ছিল। এ বিষয়ে বিএসএফ এর এক কর্মকর্তা বলেন, আমরা যে জমি পেয়েছি সেই জমি পার্মানেন্ট ডিমার্কিং হয়ে যাবে আজ। এরপর এখানে বেড়া লাগানো হবে এবং রাস্তাও তৈরি করা হবে। 5 বছর ধরে এই কাজ বন্ধ ছিল। আপাতত চ্যাংড়াবান্ধা এলাকায় প্রায় 1 কিলোমিটার এই কাজ সম্পূর্ণ করা হচ্ছে। অর্ধেক কাজ এখানে হচ্ছে, আরো অর্ধেক কাজ বাকি আছে। সেটা হয়ে গেলে পুরো এলাকা সুরক্ষিত হয়ে যাবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রোববার অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম.কে. রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত 19 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরো অনেকেই। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, শারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের আল নুমাইরিয়া শহরের আশেপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত এনেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় 3 শিশু, 4 নারী সহ 10 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদ থেকে দেয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না। বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে গত 4 মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময়ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।